নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সাতকাহন চ্যানেলে। আজকে আমরা আপনাদের সবাইকে নিয়ে যাব ভারতের ইতিহাসের একটি করুণ এবং গৌরবময় অধ্যায়, আন্দামানের সেলুলার জেল বা কালাপানি। কণ্ঠে থাকছে আমার মা রাখি সুর, পিয়ানোতে থাকছে আমি অদ্রিজা সুর। সমুদ্রের মাঝখানে আন্দামান দ্বীপে দাঁড়িয়ে আছে এই বিশাল জেলখানা, যার প্রতিটি দেয়াল আজও সাক্ষ্য দেয় ভারতের স্বাধীনতা সংগ্রামের ত্যাগ আর যন্ত্রণার। ব্রিটিশরা 1896 সালে এই জেল নির্মাণ শুরু করেন আর শেষ হয় 1906 সালে। মোট 7টা উইং আছে, সবগুলোই একটা কেন্দ্রীয় টাওয়ারের সাথে যুক্ত। এই জেলের প্রতিটা সেল সম্পূর্ণরূপে আলাদা, মানে কোনো সেলের সঙ্গে অন্য আরেকটি সেলের কোনো যোগাযোগ থাকবে না। বন্দীদের একে অপরের সাথে কথা বলার কোনো অনুমতি ছিল না, তাই এর নাম দেওয়া হয় সেলুলার জেল। স্বাধীনতা সংগ্রামীদের জন্য এটা ছিল নরক সম একটা কারাগার। এখানে পাঠানো হতো সেই সব বিপ্লবীদের যাদের ব্রিটিশরা সবচেয়ে বিপজ্জনক মনে করত। তাদের দিয়ে নারকেল থেকে তেল বার করানো হতো এবং সবসময় লোহার শিকল পরিয়ে রাখা হতো। তাদেরকে খেতে দেওয়া হতো খুব অল্প, আর ছোট্ট অন্ধকার ঘরে দিনের পর দিন আটকে রাখা হতো। অনেকে এই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করতেন, আবার কেউ কেউ অনশনের পথ বেছে নিতেন। এই জেলের ভেতর বন্দী ছিলেন বহু বীর স্বাধীনতা সংগ্রামী। বিনায়ক দামোদর সাভারকর, বটুকেশ্বর দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, যোগেন্দ্রনাথ মুখার্জি, যাদের নাম আজও ইতিহাসে অমর। আলিপুর বোমা মামলায় দণ্ডিত বারীন্দ্র কুমার ঘোষ এবং তার সঙ্গীদের অনেককে এখানে পাঠানো হয়। তারা জেলের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও অনশন করেছিলেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যুক্ত বহু সদস্য এখানে নির্যাতিত হয়েছিলেন। তাদেরকে কঠোর শ্রম ও নির্যাতন সহ্য করতে হয়েছে। যদিও ক্ষুদিরাম বোসকে আন্দামানে আনা হয়নি, তবুও তার অনেক সাথী সেলুলার জেলে বন্দী ছিলেন। বিপ্লবী বীণা দাস বাঙালির নারী বিপ্লবীদের মধ্যে বিখ্যাত ছিলেন। যদিও তাকে সরাসরি সেলুলার জেলে পাঠানো হয়নি, কিন্তু তার সহযোদ্ধা অনেককেই পাঠানো হয়েছিল। হেমচন্দ্র কাননগো সহ কয়েকজন বন্দী সেলুলার জেলে থেকেও বিপ্লবীদের শিক্ষাদান ও সংগঠিত করতে ভূমিকা নেন। তারা কেবল স্বাধীনতা অর্জনের স্বপ্নই দেখেননি, বরং সেই লক্ষ্যে চরম ত্যাগ স্বীকার করেছেন। সেলুলার জেলের অমানবিক পরিকাঠামো তাদের মনোবল ভাঙতে পারেনি। আজ আমরা স্বাধীন, নিজের দেশ, নিজের ভাষা, নিজের পতাকার নিচে। কিন্তু এই স্বাধীনতা বিনামূল্যে আসেনি। এই স্বাধীনতার জন্য কারো চোখের জল ঝরেছে, কারো বুক চিরে বের হয়েছে রক্তের স্রোত, কারো মায়ের কোলে সন্তান ফেরেনি, কারো বোনের সিঁদুর মুছে গেছে চিরদিনের মতো। তবুও তারা হেসে প্রাণ দিয়েছেন। তাদের একটাই স্বপ্ন ছিল, একদিন এই দেশ মুক্ত হবে, একদিন এই আকাশে উড়বে তিরঙ্গা পতাকা। সেলুলার জেলের অন্ধকার ঘরগুলো আজও ফিসফিস করে বলে। তাদের চিৎকার, তাদের ব্যথা, তাদের ত্যাগ, এই মাটির প্রতিটি কোণায় মিশে আছে সেই রক্তের গল্প। তাদের আত্মবলিদান ভারতের স্বাধীনতার জন্য এক অমর প্রেরণা। নমস্কার বন্ধুরা, যদি আপনাদের আমার কন্টেন্ট ভালো লাগে, দয়া করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।